একজন প্রশ্ন করেছেন, বৃষ্টির জন্য এত সালাত আদায় হচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে না। বৃষ্টির জন্য আগে নামাজে দাঁড়ালে নামাজের মধ্যেই বৃষ্টি আসতো, এতে কি বোঝা যায় আল্লাহ আমাদের প্রতি বেশি নারাজ? প্রিয় ভাইয়েরা, এখানে এই বিষয়টি আমাদের কাছে আপেক্ষিক। আমরা একটু মিসকনসেপ্টের মধ্যে আছি। সালাতুল ইস্তিসকা একটা দোয়া, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে কবুল করবেন এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা। আপনি এরকম নয় যে বৃষ্টির জন্য নামাজে দাঁড়ালেন আর বৃষ্টি হয়ে গেল তাহলে আপনার দোয়া কবুল হলো, আর বৃষ্টি না হলে আপনার দোয়া কবুল হলো না, বিষয়টা এরকম নয়। আপনি এখানে আল্লাহ রাব্বুল আলামিনকে মুকাইয়্যিদ করতে পারবেন না বৃষ্টি দিলে কবুল হয়েছে না। আপনি আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আপনি কল্যাণকর বৃষ্টি আমাদের জন্য দান করে দেন। এখন কোন সময় কল্যাণ, কোনটা আমাদের জন্য উপকারী, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এই জন্যই না বলছি আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া, আল্লাহ আপনি আমাকে কল্যাণকর বৃষ্টি দান করেন। আল্লাহুম্মা আগিসনা, হে আল্লাহ আপনি আমাদের জন্য এমন মেঘ দেন যেই মেঘটা আমাদের জন্য কল্যাণকর। এখন কল্যাণের খবর জানে কে? আল্লাহ। এখন বান্দা মনে করতেছে না আমি যখন চাইছি তখনই দেওয়া লাগবে, এটা কিন্তু আমাদের জন্য শর্ত নয় প্রিয় ভাইরা। তবে দোয়া কবুলের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকটতম হতে হয়, গুনাহ খাতা ছেড়ে দিতে হয়। আমরা মূলত এই সালাতের দ্বারা সুন্নতের একটা আমল করে আল্লাহর কাছে তওবা করি, আল্লাহর কাছে ফেরত আসি, বাকিটুকু আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে হযরতে মূসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম বৃষ্টি হয় না, আল্লাহর কাছে মূসা আলাইহিস সালাম দোয়া করছেন। মূসা আলাইহিস সালামকে বলা হয়েছে, তোমার কওমের মধ্যে এমন একজন লোক আছে যার এমন 40 বছরের পাপিষ্ঠ, ও এই নামাজে থাকলে এই দোয়া কবুল হবে না। এখন মূসা আলাইহিস সালাম বলছেন, এই আমাদের বৃষ্টি দরকার আর তুমি এর মধ্যে আসো, তুমি আমাদের থেকে বের হয়ে যাও। ওই লোকটা মাথা নিচু করছে কিন্তু কাউকে বুঝতে দেয় নাই, একজন আরেকজনের মুখের দিকে তাকায়। সে আল্লাহর কাছে বলছে, আল্লাহ 40 বছর গুনাহ করলাম, তুমি কোনোদিন এই গুনাহ কাউকে জানালে না, আর আজকে হাজার হাজার লোকের মধ্যে আমাকে মূসা আলাইহিস সালাম বলছেন বের হয়ে যাও, আমি এমন অপমানিত হয়ে যাব তোমার বান্দা, আল্লাহ আমি তওবা করতেছি আর গুনাহ করব না। এই কথা বলার সাথে সাথে আর নতুন করে দোয়া করতে হয় নাই, বৃষ্টিতে এলাকা মেখে গেছে। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ কেউ তো বাড়ালোই না, তার আগেই বৃষ্টি কেন? বলে, আমার বান্দা আমার কাছে একটা নাজারি দিছে, 40 বছর গুনাহ জানালেন না আল্লাহ, আর এখন বের করে আমাকে অপমানিত করে দিবেন। আপনি সত্তারুল উয়ুব, দোষ গোপন রাখেন, আমি আপনার দিকে ফেরত আসলাম, আল্লাহ বৃষ্টি দিয়ে দিয়েছে। এই সালাতগুলো আমাদেরকে কি শিখায়? এই সালাতগুলো শিখায় আল্লাহর নারাজি, আল্লাহর গজব। এখান থেকে আমরা দূরে সরে আসি, নিজের পাপ নিজের জায়গায় রাখছি, নিজের গুনাহ নিজের জায়গায় রাখছি। দোকান বন্ধ করার আগে 2 নম্বর মাল বেচতে বেচতে দোকান বন্ধ করে সালাতুল ইস্তিসকায় দাঁড়াইছে, আল্লাহর কাছে বলতে, আল্লাহ বৃষ্টি দাও, এসেই আবার 2 নম্বর মাল বিক্রি শুরু করছে। বলেন তো ভাই, এই লোকের থেকে বড় বাটপার আল্লাহ দুনিয়া আছে ভাই? আল্লাহ তো বাটপার পছন্দ করেন না। এই জন্য প্রিয় ভাইয়েরা, নিজেদের ফেরত আসা আমাদের মূল টার্গেট। আল্লাহ আমাদেরকে এই দোয়াগুলি বেশি বেশি করার তৌফিক দান করেন। কিন্তু কখনো এটা ভাবা যাবে না বৃষ্টি হয়েছে মানে ওই দোয়া কবুল, বৃষ্টি হয় নাই মানে দোয়া কবুল নয়। আল্লাহ কার দোয়া কবুল করবেন আমরা জানি না। আল্লাহ যেন আমাদেরকে তার রহমতের বৃষ্টি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ধরাকে শান্ত করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি ব্যবসা করে অনেক টাকা ঋণ, এখন ঋণ শোধ করার কোনো উপায় পাচ্ছি না। এখন আমার প্রশ্ন হচ্ছে, কিডনি বেচে ঋণ শোধ করা যাবে কিনা, মেহেরবানি করে জানাবেন। মোবাইল নাম্বার সহ দিচ্ছেন। প্রিয় ভাইয়েরা, প্রথম কথা হচ্ছে যে আমরা যে ঋণ করি, এই ঋণগুলি আমরা কেন করি? আমি অনেক জায়গায় বলি, ঋণের দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, যেটা উভয় সিজদার মধ্যেও আমরা অনেক সময় বলি, ওয়াগালাবাতিদ দাইন, আল্লাহ আমাকে ঋণের বোঝা থেকে হেফাজত করো। কিন্তু ওই ঋণের বোঝা থেকে আল্লাহ কেমনে হেফাজত করবে যেটা আপনি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে নিছেন? আপনি তো ঋণ নিছেন সুদে, আপনি ঋণ নিছেন সুদে, আপনি ঋণ নিছেন অল্প একটু ভালো ছিলেন মানে না, 2 দোকান হলে আরো লাভ হবে, মার্কেট কিনে ফেললে আরো হবে, জমি সহ কিনে ফেললে আরো হবে। আপনি তো আপনার দুনিয়াবি চোখ বড় হয়ে আপনি ঋণ বাড়াইছেন, আপনার পেটের ক্ষুধার জন্য ঋণ বাড়ান নাই। তো যেই ক্ষুধা আপনার পেটের না চোখের, যেই ক্ষুধা শয়তানের ওয়াসওয়াসায়, আল্লাহ দ্রোহী সুদের, ওই ঋণ আপনি কেমন করে আল্লাহর কাছে খালি দোয়া করলে আপনার মওকুফ হয়? আল্লাহ সবই মওকুফ করতে পারেন, কিন্তু এটা বিবেচনা করেন। আল্লাহ দ্রোহী আমরা। দ্বিতীয় কথা হচ্ছে প্রিয় ভাইয়েরা, নিজের শরীরের কোন অর্গান এটার মালিক আমরা নয়। মানব শরীরের কোনো কিছু বিক্রি করা নাজায়েজ এবং হারাম। এমনকি আপনি রক্তও বিক্রি করতে পারবেন না, রক্ত ডোনেশন করা যায়,
দান করা যায়। এই হিসাবে কিডনি কেনা বেচা হারাম, নিষিদ্ধ। আপনি কখনো এটা কল্পনার মধ্যেও আনতে পারবেন না যে আপনি আপনার কিডনি বিক্রি করে এই কাজ করবেন, তাহলে আপনি ডবল অপরাধী হবেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি আপনি সুবিবেচনা করে কিভাবে ঋণ কমানো যায়, কোনো পার্ট প্রয়োজনে বিক্রি করে দেন, যে কেবল আপনার সংসার চলে, পরিবার চলে, এইটুকুর মধ্যে ব্যবসা ফোকাস করেন, ডান বাম এত বিস্তৃত করেন না। আর আল্লাহর কাছে বারবার দোয়া করেন আল্লাহ আপনাকে উদ্ধার করার ব্যবস্থা করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। কিন্তু কিডনি, শরীরের চোখ অথবা কোনো অর্গান, এগুলো বিক্রি করা সম্পূর্ণ হারাম, এটা বিক্রি করা যাবে না। এমনকি মহিলারা অনেক সময় বিভিন্ন পণ্যের বিনিময়ে, তার চুল অনেক বড় হয়ে গেছে, মাথার চুলের সামনে কেটে রাখে, ওই চুলের বিনিময়ে হাড়ি পাতিল অমুক তমুক কিনে, এটা হারাম। কখনো আপনি এটা বিক্রি করতে পারবেন, এটা ফেলে দিবেন, পুড়াই দিবেন, পুঁতে দিবেন, কিন্তু চুল পর্যন্ত বিক্রি করা যাবে না। আশা করি আপনার উত্তর পেয়েছেন।